হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট বেস্ট কুজিন। পেঁপে উপকারী সবজি, কিন্তু অনেকেই পেঁপে খেতে ভালোবাসেন না। তাই সুস্বাদু পেঁপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। খুব কম ইনগ্রেডিয়েন্টসে চলুন রান্নাটা শুরু করা যাক। 500 গ্রাম পেঁপে কিউব করে কেটে নিয়েছি। প্রথমেই প্রেসার কুকারে পেঁপেগুলোকে দিয়ে দেব। 1 কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে পেঁপেটা যাতে বেশি সেদ্ধ হয়ে না যায়। কড়াইতে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, একটু বেশি পরিমাণ নিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। তেলের মধ্যে দিয়ে লো আঁচে লালচে করে ভাজতে হবে। বড়িটা তুলে নিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। 1/2 চামচ সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ড এটাকে নাড়তে হবে। একটু হিং দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আদা বাটা দিয়ে 10 সেকেন্ড এটাকে নাড়ব। আদা আর হিং অনেকটা পেঁয়াজের অভাব পূরণ করে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। সঙ্গে সঙ্গেই সেদ্ধ করা পেঁপেটাকে দিয়ে দেব। এই সময় আঁচটা লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন পেঁপেটা কিন্তু ঠিক শেপেই আছে। 1 মিনিট পেঁপেটাকে কষবো মিডিয়াম টু লো আঁচে। ভাজা বড়িগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব। আপনারা চাইলে হামানেও এটা ভেঙে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন গুঁড়ো হয়ে না যায়, এরকম আধ ভাঙা থাকবে, তাহলে খেতে ভালো লাগে। পেঁপেটা কষা হয়ে গেছে, এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। পেঁপে সেদ্ধ করা জল যদি বেশি থাকে তাহলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। বড়িটাকে পেঁপের মধ্যে দিয়ে দিলাম। বড়িটা ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নেব। হাত মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ নুন দিলাম। 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু লো আছে। 1 মিনিট পর ঢাকা তুলে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেল। এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানান আর সকলকে খাওয়ান। আর যারা ভালোবাসেন না পেঁপে খেতে, তাদের এটা খুব ভালো লাগবে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।